আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। ৪৩তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন জারি, বাদ পড়েছেন ১৬৮ জন। যুক্তরাজ্যে কনজারভেটিভ দলের চাপের মুখে টিউলিপ। জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ডক্টর ইউনূসের চিঠি। স্বৈরাচারের সহযোগীরা এখনো লুকিয়ে আছে, তারেক রহমান। অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা। ফেনী বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে। সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি। টেকনাফে পাহাড় থেকে বন বিভাগের ১৯ শ্রমিকের অপহরণ। ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব। নিউ ইয়র্কে ভারতীয় ব্যক্তির প্রকাশ্যে মলত্যাগ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৪৩তম বিসিএস এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৫ই অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে আজ আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ১৬৮ জন প্রার্থী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১,৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ই জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে। এর আগে গত ১৫ই অক্টোবর ৪৩তম বিসিএস এর নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে ২,০৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন। বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে বাদ পড়েছেন ২৬ জন। পররাষ্ট্র ক্যাডারে ৩ জন বাদ পড়েছেন এবং পুলিশে ৮ জন বাদ পড়েছেন। ৪৩তম বিসিএস থেকে ২,১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশে দীর্ঘ ১০ মাস পর ১৫ই অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিল ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে ৪০০ কোটি পাউন্ড আত্মসাতে পরিবারকে সহায়তার অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের লেবার সরকারি প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী কাজ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন কনজারভেটিভরা। খবর ডেইলি মেইলের। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর ওই কোম্পানি এবং রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত ৪৫টি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস। আর ওই অফিস দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ। রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনার দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের হাতেই রয়েছে। কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স বলেছেন, টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে কিয়ের স্টেমারকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নোবেল বিজয়ী জিমি কার্টারের মৃত্যুতে সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন আরেক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রেসিডেন্ট কার্টার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার একজন অসাধারণ নেতা, মানবাধিকারের চ্যাম্পিয়ন এবং বিশ্বজুড়ে শান্তি ও গণতন্ত্রের জন্য অক্লান্ত প্রবক্তা। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে এবং তারপরও বহুমাত্রিক প্রেক্ষাপটে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার ও বিস্তৃত হয়। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সুশাসন নিশ্চিত করা এবং গণতন্ত্রের অগ্রগতিতে কার্টার সেন্টারের মাধ্যমে তার কাজ বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং আবেগের সাক্ষ্য দেয়। আমরা ১৯৮৬ সালে তার বাংলাদেশ সফরের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এটি ছিল আমাদের জনগণের জন্য এক মহান অনুপ্রেরণার উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। সোমবার নীলফামারীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা এই কথাগুলোই বলতে চেয়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি, শুনতে চায়নি। এ কারণে তারা হাজার হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে।
তারেক রহমান বলেন, আজ সময় এসেছে, অবস্থার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। উল্লেখ্য, 2014 সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুগ্ম সচিব পদমর্যাদার 12 জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখার উপসচিব জামিলা শবনব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বোর্ডে হঠাৎ করে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা লেখা একটি স্ক্রল ভেসে ওঠার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। মসজিদের বিলবোর্ডে এমন স্ক্রল দেখে মুসল্লি ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয় ছাত্র জনতা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মায়ানমার সীমান্তের বাংলাদেশ অংশের সকল বিওপিতে ইতোমধ্যে জনবল বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে অন্যান্য বাহিনীর জনবল, টহল তৎপরতা বাড়ানো হয়েছে নাফ নদীতে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা কার্যক্রম। বিজিবির রাত দিন 24 ঘন্টা সার্বক্ষণিক টহল জারি রেখেছেন। একইভাবে কাজ করছে কোস্টগার্ড, আনসার ও পুলিশও। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। সোমবার ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে পারবেন বলে আশা করেন এই কর্মকর্তা। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 5 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারব। তিনি আরো বলেন, 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটি সবার জন্য উন্মুক্ত করে দেব। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদের দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। এরপর 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের কাজে নিয়োজিত 19 শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার হিলা ইউনিয়নের জাদিমুরার পশ্চিমের পাহাড়ে অপহরণের এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 12 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। সোমবার BFIU সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। 21 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে এক ব্যক্তি সবার সামনে মলত্যাগ করছে, আর সেই ব্যক্তি মোবাইলে কি জানি দেখছে, আর অন্যরা যার যার মতো করে হাঁটছে, কেউ বা আবার তার দিকে তাকিয়ে হাঁটছে। এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে ব্যক্তিটি প্রকাশ্যে মলত্যাগ করছে সে একজন ভারতীয়, আর স্থানটি হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রো স্টেশন। তবে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানটি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সেই ব্যক্তি উলঙ্গ হয়ে প্রকাশ্যে মলত্যাগ করেই যাচ্ছে, আর সেই ব্যক্তি মোবাইলে কি জানি দেখছে, আর সাধারণ নাগরিকরা যার যার মতো করে হেঁটে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি ও ভারতের তুমুল সমালোচনা সৃষ্টি হয়। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।